কোকোনাট চিকেন কারি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনাকে আজকের রেসিপি শেয়ার করছি কোকোনাট চিকেন কারি অনবদ্য স্বাদের জন্য। বাজারে যখন টমেটোর প্রায় সোনার জায়গায় পৌঁছে গেছে, হাতে লাগনি চেঁকা লাগছে, তখন আপনি এই রকম উইদাউট টমেটো হোয়াইট গ্রেভি কোকোনাট চিকেন কারি আপনি কিন্তু অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি এই মুহূর্তে কেউ গেস্ট আসছেন তাকেও কিন্তু সার্ভ করে অনেকই আনন্দ পেতে পারেন। এই চিকেন কারিটা খুবই সহজে তৈরি হয়ে যাবে এবং খুব ইয়াম, এত ইয়াম যে কি বলবো। এটা শুধু ভাত দিয়েই নয়, এটা পরোটা, লুচি, এছাড়াও আপনি পোলাও দিয়েও সার্ভ করতে পারেন। আমি এখানে হোয়াইট অয়েল ব্যবহার করছি, এটা হোয়াইট অয়েলেই করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, আর ফাটিয়ে দেবেন স্টার অ্যানিস, একটাই ফুল দিচ্ছি, বেশি দেবেন না, তেঁতো লাগবে। আর দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিলাম, দুটো ছোটো তেজপাতাও দিয়ে দিলাম। এবারে এই রকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর আদা গ্রেট করে নিয়েছি, আর এটা হচ্ছে নারকেল বাটা। আমি পরপর দেখাচ্ছি কীরকমভাবে দেব। প্রথমে দিলাম রসুন কুচিগুলো। রসুন কুচিটা একটুখানি ভেজে নেব, রসুনের একটা ভালো গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমরা এই রসুনটাকে ভেজে নেব। এরপরেই দিচ্ছি এই বড় একটা পেঁয়াজকে 4 টুকরো করে রেখেছি, আর এখানে মাঝারি মাপের 4টে পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলো এরকম করে ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি। আপনি যদি মনে করেন তাহলে আরও একটু বেশি কুচো করতে পারেন। এখানে পেঁয়াজকে শুধু ধৈর্য ধরে আমাদের ভেজে নিতে হবে, খুব বেরেস্তার মতন করে ভাজতে হবে এমনটা নয়, তবে হ্যাঁ, পেঁয়াজকে খুব ভালো করে আমরা ভেজে নেব। আমি পরপর দেখাচ্ছি, আপনিও বুঝতে পারবেন। পেঁয়াজের কালার ক্রমশ চেঞ্জ হতে থাকবে, ক্রমশ এটা প্রথমে পিঙ্কিশ, তারপরে ট্রান্সলুসেন্ট, আর তারপরে একদম কিন্তু একটু ব্রাউন ঘেঁষা টাইপের হয়ে যাবে। কিন্তু খুব ডার্ক ব্রাউন কিন্তু করবেন না। আমরা হোয়াইট গ্রেভি রাখবো চিকেনের, খুব ডার্ক ব্রাউন করলে সেটা কিন্তু ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। তো পেঁয়াজ এইরকম করে আমরা ভালো করে ভাজবো, ফুল ফ্লেমে এই সময় রান্নাটা করুন, কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা যখন বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম গ্রেটেড আদা। আদাটাকেও আমরা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদার যেন কোনো রকম কাঁচা গন্ধ যেন না লেগে থাকে, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আদাটা ভাজা হয়ে যাবার পরে আমরা এই নারকেল বাটাটা দিয়ে দেব। এখানে আমি একদম যে আমাদের বাড়ির যে দুধ আসে গরুর দুধ, সেই গরুর দুধ হাফ কাপ দিয়ে আমি এখানে নারকেলটাকে ভালো করে বেটে রেখেছি, জল দিয়ে বাটিনি। চিকেনটা ম্যারিনেট করা নেই কিন্তু, উইদাউট ম্যারিনেটেড চিকেন। নারকেলটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজকে এইরকম বড় করে 4 টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এতে খেতে ভালো লাগবে। এখানে নুন দিচ্ছি আর চিনি দিচ্ছি, আর মা বলেছিল কোনো রান্না হলুদ ছাড়া করতে নেই, তাই মায়ের কথা শুনে সামান্য 1 চিমটি হলুদ, কিন্তু এতে হলুদ না দিলেই চলে। তো এখানে এই রকম করে আমরা সমস্ত কিছুকে ভালো করে কুক করে নেব। দেখুন, এরকম করে ভালো করে যখন আমরা হাই ফ্লেমে কুক করব, আস্তে আস্তে আমাদের দেখুন এই চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটাই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল রাখবেন, আমরা নারকেল বাটা দিয়েছি, তাই তলায় যেন লেগে না যায়, তাই তলাটা স্ক্র্যাচ করে করে কিন্তু রান্না করুন না। এইরকমভাবে যখন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেল, সেই সময় আমরা দিয়ে দিলাম বেশ বড় 1 বাটি টক দই। টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। এটা আমার বাড়িতে পাতা টক দই, আর এটা কিন্তু টক হয়ে যাওয়া টক দই নয়, বেশ ভালো টেস্ট আছে এর মধ্যে। একদম খুব খাট্টা হয়ে গেছে টক দইটা, অনেক পুরনো, সেই দই ব্যবহার করবেন না। এই সাথে দিচ্ছি 1 চামচ দারচিনির গুঁড়ো, এতে ভালো টেস্ট আসবে। আর ঝালের জন্য দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো। আপনি যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করেন, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা আরেকটু বাড়িয়ে দিন। তো আবারও আমরা খুব ভালো করে কষে নেব। সব রান্নাটাই কিন্তু মোটামুটি আমি হাই ফ্লেমেই করেছি। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো না এরকমভাবেই মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। একবার করে দেখুন, ভীষণ সত্যি সুন্দর খেতে হয় কিন্তু। তো দেখুন, আমার এখানে এইরকম করে মাংসটা না বেশ কষানো হয়ে গেছে, আর মাংসর থেকে জলও বেরোতে শুরু করে দিয়েছে। এই রকম পর্যায়ে আমরা ওই যে দইটা দিয়েছিলাম, সেই দইটা আমি একটু মিক্সির বাটিতে ফাটিয়ে দিয়েছিলাম, সেই সব কিছু ধোয়া জল এখানে আমি দিয়ে দিলাম। এই 1 বাটি জলই শুধু দেব, আর অতিরিক্ত কিছু দিচ্ছি না বিশেষ একটা। দেবার পরে আমরা এখানে চাপা দিয়ে এটা কুক হতে দেব। এরকমভাবে চাপা দিয়ে রেখে দেবেন 5 থেকে 6 মিনিট পর্যন্ত। ব্যাস, আর কি, আপনার রান্না তো মোটামুটি রেডি। আপনি যদি একটু ঝোল ঝোল গ্রেভি পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে হয়ে গেল আপনার রান্না। আমি এখানে দেখুন
দেখুন একদম সলিড পিস তার কিন্তু ছেড়ে যাচ্ছে এরকমভাবে খুন্তির চাপে। তো এইরকমভাবে আমরা দেখে নেব মাংসটা গলেই গেছে, কিন্তু না আমি আর একটুখানি আমার গ্রেভিটাকে ঝোলটাকে আরেকটু কমাতে চাইছি, তাই আমি আরও 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কি আমি ওপরে পুরো নারকোলের দই বা চিকেন সমস্ত কিছুর থেকে একটা তেল ছেড়ে এসছে। সো ইয়ামি, মানে আপনি যখন রান্না করবেন নিজের হাতকেই বিশ্বাস হবে না যেটা আপনিই বানিয়েছেন, কিন্তু সত্যিই তো আপনিই বানিয়েছেন। তো এটা গরম মশলা দিয়ে দিলাম, একদম বাড়িতে যে শাহি গরম মশলা তৈরি করা হয় সেই গরম মশলা কিন্তু এখানে ব্যবহার করবেন, আর পাঞ্জাবি গরম মশলা কিন্তু নয়। এবারে আমরা গরম ভাতের সাথে এটা সার্ভ করছি। আপনি এখানে তন্দুরি রুটি কিংবা আপনি রুমালি রুটি, লাচ্ছা পরোটা কিংবা লুচির সাথেও এই রেসিপিটা অনবদ্য লাগবে। কিন্তু একদিন বানিয়ে সার্ভ করে অবশ্য করেই ট্রাই করবেন। কিন্তু এই রেসিপিটা আপনার কীরকম লাগলো অবশ্য করেই লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কি অনবদ্য গ্রেভি না, বাডক না টমেটোর দাম, আমরা এরকম করেই মাংস সেলিব্রেট করব। তো তাহলে কবে আপনি এটা ট্রাই করছেন আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর নোটিফিকেশান বেলটাও অন করবেন। ধন্যবাদ বন্ধু, আবার আসবো।